হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। স্বাভাবিক আছে, আমিও ভালোই আছি। যাকে কালকে ঘুমটা ভালোই হয়েছে, যদিও অনেক রাত্রেই ঘুমিয়েছি, তবুও ঘুমটা খুব সুন্দর হয়েছে। কেন কালকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এখানে যদিও বৃষ্টি খুব একটা হয়নি, হালকাই হয়েছে। অন্য জায়গায় যেহেতু হয়েছে, এই জন্য এখানটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, আর ভালো ঘুমিয়েছি। তা যাই হোক, সকাল সকাল তো উঠতে পারিনি, যতই হোক একটু দেরি হয়েছে। অনেক সকালে একবার ঘুম ভেঙেছিল, তখন মুখ টুক ধুয়ে গিয়ে আবার শুয়ে পড়েছি। উঠেছি, উঠে এখন চাটা খেলাম। চা খেয়ে এদিকে ভাত হচ্ছে ওদিকে। তারপরে মেয়ে আছে, কাজে যাবে, কালকে মেয়ের ছুটি ছিল। আর দেখি কী রান্না হয়, কী হয়। ভাতটা আগে হোক, তারপরে দেখো এখানে ভাত হয়ে গেছে, আর ওই যে ডাল হচ্ছে, টকের ডাল হয়েছে, আর এদিকে আলু ভাজা হয়েছে। এটা হলো ডিম দিয়ে আলু ভাজা, মেয়ে নিয়ে যাবে কাজে। আর তারপরে দেখি আর কি হয়, কোনোরকম এগুলো ও তো নিয়ে যাক। ছোটো মেয়ে এখনও ওঠেনি, এক্ষুনি উঠবে। নিয়ে নিলাম জলখাবারের ভাত, ছোটো ঘি নিয়ে নিয়েছি, আলু সেদ্ধ আর ভাত, আর এইখানটা কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কা একটা নিয়ে নেবো। ব্যাস, এখন ভাতটা মাখি, খাবে, খেয়ে পড়াতে যাবে। দেখো কালকে তো মাটন করব বলে আর মাটনটা করা হয়নি, তা আজকে দেখো এখানে যে মাটন করব, এখানে হলো কাঁচা আম নিয়ে নিয়েছি, রসুন আছে, আর লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে ওটা নিয়েছি, আর একটু আদা আছে, আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা একটা পেস্ট করব, পেস্ট করে করবো। আর এখানে হচ্ছে উচ্ছে, আলু, সজনে ডাঁটা দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করব। তরকারি বলতে এটা কালো জিরে ফোড়ন দিয়ে বেশ খুব সুন্দর। আর এখানে মাংস, পেঁয়াজ আর আলু কেটে রেখেছি, তা আগে এগুলো পেস্ট করে নিই। পেস্ট করে তারপরে মাংসটা এখনও যদিও আসেনি, কিন্তু পেস্ট করে সব রেডি করে রাখি। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আছে পাঁচফোড়ন, এই পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। দেখো দেখো তেলটা গরম হয়ে গেছে, আর পাঁচফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি উচ্ছেটা সব মিশে গেছে, যদিও ধুয়েছি সব আলাদা আলাদা। উচ্ছেগুলো একটু বড় বড়ই কেটেছি, আর একটাই উচ্ছে ছিল, যেহেতু কালকে শুক্তো করবো বলে নিয়ে এসেছিলো দুখানা উচ্ছে, তা মানে করলা, এটা উচ্ছে না করলা, তা একটা রেখে দিয়েছিলাম। আর ডাঁটাটা নিয়ে এসেছিলো, এটা না খেতে এত ভালো লাগে, আর আমার মা ভীষণ পছন্দ করতো এই, আমার মা উচ্ছে দিয়ে প্রত্যেকটা জিনিসই মানে খেতে পছন্দ করতো। আমার মা উচ্ছে দিয়ে যে একটা ঝোল বানাতো, গোল গোল করে উচ্ছে কেটে, করলা কেটে, উচ্ছে বলছি করলাগুলো কেটে, তারপরে আমার মা হলুদ নুন দিয়ে এত সুন্দর করে বানাতো ওটা। তারপরে জলটা পুরো শুকিয়ে ফেলতো, আর মানে চাকচাক করে কাটতো, একটু করলাগুলো একটুখানি বেশ মোটা মোটা করে কাটতো, এত সুন্দর বানাতো মানে। তারপরে মাছের ঝোল, সেটা আমিও করি, উচ্ছে দিয়ে করলা দিয়ে মাছের ঝোল করি, খুব ভালো লাগে খেতে। আমি তো একদিন কাতলা মাছও করেছিলাম, তারপরে চুনো মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে খুব সুন্দর লাগে খেতে। আচ্ছা দেখো এটা হয়ে গেল ভাজা। এইবার আমি এখানটাতে আলু আছে, আর ডাঁটা আছে, টমেটো আছে, দিয়ে দিচ্ছি জিনিসটা, সেটা লঙ্কাও আছে। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, এবার জল দিয়ে দেবো। জল দিলাম, এবার এর মধ্যে একটু চাপা দিয়ে দেবো। একটু চাপা দিয়ে রাখলে জিনিসটা গলে যাবে। একটু কমিয়ে দেবো গ্যাসটা, কমিয়ে দিয়ে একটু চাপা দিলে জিনিসটা হয়ে যাবে।
চলো। স্নান টান করে পুজো টুজো দিয়ে দিলাম, দিয়ে এবার সজনে ডাঁটাটা ইয়ে করে রেখেছিলাম, যাই হোক এবার ওটা নামাবো আর মাংসটা বসিয়ে দেবো। চলো। দেখো এই মাটনটা নিয়ে এসছে, মাটনটা আরও আনতে বলেছিলাম, তা গেছিলো, দোকানটা বন্ধ হয়ে গেছে তাই হয়নি, অল্পই হয়ে গেল। আর এই যে তরকারিটা হয়ে গেছে, আর এখানটাকে আলু অল্প দিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি, যার জন্য এখানে জল একটু গরম বসিয়ে দিয়েছি নুন দিয়ে, এবার এটা মাটনের মধ্যে দিয়ে দেবো। তেলটা দিয়ে দিয়েছি, এবার এখানে দেবো, দেখো তেজপাতা আছে, মৌরি আছে আর শুকনো লঙ্কা। আম মাটন, এটা আম মাটন করছি, কাঁচা আম দিয়ে মাটন বানাচ্ছি, এই জন্য আমি মৌরি দিলাম, জিরে দিলাম না, মৌরি ফোড়ন দিলাম। আচ্ছা, মৌরিটা হয়ে গেছে, তাই এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো এবার একটু নুন দিয়ে দেবো, দিয়ে রাখবো, একটু হলুদ দিয়ে রাখবো। আলুটা নাবিয়ে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। তেলটা খুব কম দিয়েছি বন্ধুরা, ইচ্ছা করে তেলটা আমি কম দিলাম, এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। এখানে আলুটা ভাজা হয়ে গেছে দেখো, আর এই যে এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে এখানে দিয়ে দিলাম আম বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, আর এখানে টমেটো দিয়ে দিয়েছি দেখো। আর এর মধ্যে দেবো হলুদ, দেবো কেন এটা যেহেতু কাঁচা আম দিয়ে করছি মাটনটা। আচ্ছা, এখানে হলুদ দিলাম, আর একটু সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, কেন কি কালারটার জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি পেস্ট করা। আর এখানটা একটু জিরের গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দিলাম। আর একটু দেবো এখানে ভাজা মশলা দিয়ে দিলাম। আর চিনিটা তো আগে পেঁয়াজের মধ্যে দিয়েই দিয়েছি। আর একটু নুন দেবো, যেহেতু আলুটার মধ্যে নুন দেওয়া আছে, খুব বেশি নুনটা দিচ্ছি না আমি, মাটনটাও নুন দিয়েই ধুয়েছি। এটা ভালো করে একটুখানি কষিয়ে নেব। আম মৌরি মাটন। এবার দেখো মশলাটা কিছুটা হয়ে গেছে, এবার এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। মাটনটা এবার আমাদের একটু কমই এনেছে, তাও আনতে গিয়েছিল, বুঝতে পারেনি, গিয়ে দেখছে দোকানটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, সবসময় বেশি খেতে হবে তো কথা নেই, আজকে কমই হয়েছে। দেখো কষাচ্ছি, আলুগুলো যে ভেজে রেখেছিলাম এই আলুটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে।
দেখো এটা হয়ে গেছে কষানো। এবার এটা প্রেসারে দিয়ে দেবো। আজকে প্রেসারে ভেবেছিলাম প্রেসারে করব না, কিন্তু দেরি হয়ে গেছে, এর জন্য প্রেসারেই একটু সিটি মেরে নেব। দেখো জল দিয়ে দিয়েছি, এটা প্রেসারে নিয়ে নিলাম। জানি না কীরকম হবে আজকে। আজকে মশলাপাতি সেরকম দিইনি, যাই হোক। আর এইভাবেই তোমরা বাড়িতে করবে আম মৌরি মাটন। আম মৌরি মাটন দেখো খুব সুন্দর খেতে লাগবে। আমি এটা করলাম নতুন নতুন, এটা আমি নিজের মন থেকে করলাম এটা। যাই হোক, এবার খেয়ে সবাই বলবে কেমন হয়েছে। জলটুকু আবার দিয়ে দিলাম। প্রেসারে বসিয়ে দিলাম, এবার 3-4টে সিটি মেরে নেবো, ব্যাস হয়ে যাবে। দেখো মাটনটা, দেখো এখানে নাবিয়ে নিলাম মাটনটা। ঝোলঝোলি করলাম, পাতলা পাতলাই করেছি। রান্না বান্না হয়ে গেছে, এবার আমরা খেতে বসে গেলাম এক জায়গাতে। এই 3জনই বসে গেছি টেবিলের মধ্যে নিয়ে, গরম গরম খাওয়া। চলো খেয়ে আবার কথা হবে। খাওয়া দাওয়া হয়ে গেল। আর আজকে আম মৌরির মাটন, আজকে নিজের মন থেকেই করলাম এটা, মৌরি দিয়ে দিয়ে। খারাপ লাগেনি, কি কেমন লাগলো গো? ভালো হয়েছে সত্যি মাংসটা। ভাবলাম কি জানি কেন মশলাপাতি সেরকম আমি দিইনি, গরম মশলা টশলা দিইনি, হ্যাঁ, কিন্তু ভেবেছিলাম, কিন্তু সত্যি খুব ভালো হয়েছে খেতে। আর তোমরা এইভাবে করে খাবে সবাই। ছাদে ছিলাম, এত হাওয়া দিচ্ছিল ছাদে, মানে খুব ভাল লাগছিল। ছাদে অনেকক্ষণ বসেছিলাম গান চালিয়ে, বেশ আরামে। 2টো চেয়ার নিয়ে গেছি, একটা চেয়ারে পা তুলে মাথা এরম পাঁচিলের মধ্যে রেখে গানগুলো শুনছিলাম, খুব ভালো লাগছিল। আর এখন এই বড় মেয়ে খেয়ে চলে গেছে, ছোটো মেয়ে খাচ্ছে, আর এই যে উনিও চলে এসেছেন শ্যামের বাড়ির থেকে। আর এখন আমরাও খাবো। চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।